আপনার শখের ছাদ বাগানে যদি এমন গুপ্তধন পেয়ে যান, অনুভূতিটা কেমন হবে? ছাদ বাগানে ফলের ঝুড়িতে খুবই অল্প মাটিতে কোনো যত্ন ছাড়াই এত সুন্দর মিষ্টি আলু পাবো, এইটা আমার কল্পনারও বাইরে ছিল। ছাদ বাগানে মিষ্টি আলু চাষ সম্বন্ধে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি অবশ্য ভালো নেই, প্রচণ্ড রকম জ্বর ঠান্ডায় ভুগতেছি। আজকে আপনাদেরকে আমার ছাদ বাগান থেকে গুপ্তধন বের করে দেখাবো। আমার ছাদ বাগানে যে এতগুলি গুপ্তধন আছে এটা অবশ্য আমার অজানা ছিল। এই তো আমার মিষ্টি গাছ, আমি 2টা ঝুড়িতে আর একটা বালতিতে মিষ্টি আলুর গাছ লাগিয়েছিলাম। মিষ্টি আলু গাছের গোড়ায় আলু দেখা যাচ্ছে, এই জন্য ভাবলাম গাছগুলো আজকে তুলে ফেলি, দেখি ভিতরে আলু হয়েছে কিনা। বাজার থেকে আমি মিষ্টি আলু কিনে আনি, তো কিছুদিন রাখার পরে 2-3টা আলুতে দেখি পুঁকি বের হয়েছিল। ওই আলু কয়টাই আমি ছাদে এনে একটা বালতিতে আর 2টা ঝুড়িতে লাগিয়ে দেই। মাটিতে আলুগুলো লাগানোর পর থেকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে শাকও আমি আলু গাছ থেকে খেয়েছি। যারা ছাদ বাগান করতে চান, মিষ্টি আলু গাছ লাগিয়ে দেখতে পারেন। আশা করছি লাভবান হবেন, কারণ কোনো রকম যত্ন ছাড়াই মিষ্টি আলু শাক শুধু বাড়তেই থাকে। কোনো রকম সারের প্রয়োজন হয় না, শুধুমাত্র ঠিকমতো পানি দিলেই হয়। এই দেখেন, অনেক কষ্টের পরে আমি মাটি থেকে গুপ্তধন বের করলাম। মাশাল্লাহ, এত বড় আলু হবে আমি ভাবতেও পারিনি। আলুটার ওজন প্রায় হাফ কেজি হবে। আলু হয়েছে গোড়া দেখে বুঝতে পেরেছিলাম, কিন্তু এত বড় বড় আলু হবে এইটা অবশ্য আমি বুঝতে পারিনি। ড্রাম থেকে বের করার পরে এখন আমি একটা ঝুড়ি থেকে আবার বের করছি। মাশাল্লাহ, এই ঝুড়িটার মধ্যে অনেকগুলি মিষ্টি আলু হয়েছে। মানে আমি তো আলুগুলো তুলছি আর অবাকই হচ্ছি। মিষ্টি আলুগুলো তুলছি আর আমি অবাক হচ্ছি, কিভাবে সম্ভব? আসলেই কি সম্ভব ছাদ বাগানে ঝুড়িতে এত বড় বড় মিষ্টি আলু? মাঝে মাঝে আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে আমার ছাদ বাগানে এত সুন্দর মিষ্টি আলু হয়েছে, তাও আবার এত বড় বড় সাইজের। আলুগুলি তুলতে আমার বেশ কষ্টই হচ্ছিল, কারণ এর আগে আমি কখনোই এইভাবে মাটি থেকে মিষ্টি আলু তুলিনি। আর এই যে আমার কুট্টুসটাও কিন্তু আমার সাথে ছাদে আছে, কুট্টুসটা পানি দিয়ে খেলা করছে। আমি আসলে জানতাম না মিষ্টি আলু গাছ কখন লাগায় বা আলুই বা কখন তুলে। আলুগুলি আরও আগে তোলা উচিত ছিল, কারণ অনেকগুলি আলুই দেখলাম নষ্ট হয়ে গেছে। ঠিক সময় মতো তুলতে পারলে হয়তো আলুগুলি নষ্ট হইতো না। যারা ছাদ বাগানে মিষ্টি আলু চাষ করতে চান তাদেরকে বলছি, মিষ্টি আলু সাধারণত 12 মাসই চাষ করা যায়, কিন্তু মিষ্টি আলু চাষের সঠিক সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস। চারা যখন লাগাবেন, লাগানোর 3 মাস পরেই মাটি থেকে মিষ্টি আলু তুলতে পারবেন। আর যদি আরও পরে তুলেন তাহলে দেখা যায় আলুগুলি ভিতরেই পচে নষ্ট হয়ে যাবে। মিষ্টি আলুর জন্য উপযোগী মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি বা বেলে মাটি। আর মিষ্টি আলু চাষ শুধু আলু থেকে না, আলু শাকের যে লতা থাকে সেই লতা থেকেও আপনি চারা রোপণ করতে পারবেন। মিষ্টি আলু চাষ করতে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, প্রয়োজন মতো শুধু পানি দিলেই হবে। একবার মিষ্টি আলু শাক চাষ করে দেখতে পারেন যে কত পরিমাণের মিষ্টি আলু শাক খাওয়া যায়, আর অবশেষে এইরকম সুন্দর সুন্দর মিষ্টি আলুও তোলা যায়। আমার একটু অলসতার কারণে অনেকগুলি আলুই নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরেও 2টা ঝুড়ি আর একটা বালতি থেকে যে পরিমাণ আলু আমি পেয়েছি, এতেই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আলুগুলি তোলার পরে আমার কাছে স্বপ্নের মতো লাগছিল। ছাদ বাগানের এই মিষ্টি আলু চাষের মাটিগুলি ছিল বেলে মাটি। বেলে মাটি আর গোবর সার মিশিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম। আর এই সেই আমার মিষ্টি আলু গাছের মাটিগুলি। এই মাটিগুলি এখন আমি তুলে রাখবো ড্রামের মধ্যে অন্য কোনো গাছ রোপণ করার জন্য। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।